প্রিয় দর্শক, কবুতর যখন জায়গায় জায়গায় ডিম পাড়ে নষ্ট করে ফেলে দেখেন। আর যারা আমার পেজটা এখনো ফলোইং করেননি, ফলোইং করে দিন। এই দেখেন, এই ডিমটা রিসেন্টলি পারছে। এই যে আপনি তো দেখতে বুঝবেন না, এর মধ্যে একটা রক্ত রক্ত আছে। ডিমটা রিসেন্টলি পারছে, কারণ কোনটা পারছে সেটা তো আমি এখন বলতে পারবো না। একবারে সকালের দিকে হয়তো পারছে, কারণ রক্ত রক্ত ডিমটা এখনো গরম আছে, রিসেন্টলি পারছে। এখন এটা এই ডিম কই দিমু, আমার এখন কোনো কবুতরের ইয়েও নাই, ডিম ওরকমভাবে পারেও নাই কিছুগুলি, যেটা পারছে এখানে রাইখে দিই। তাছাড়া তো কোনো সিস্টেম দেখতেছি না। আহ 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 ভিতরে এত জায়গা থাকতো, এই জায়গায় ওই জায়গায় ডিম পাড়ে রাখে, এটা কোনো কথা? কবুতরগুলি পুরাই বিরক্ত করে ফেলতেছে। আহ 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 এখানে আছে কিছু। আহ 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 তো সবসময় একটা কথা আছে যে যখন আপনি একটু বেশি বুঝবেন সবসময়, তখন আপনার মনে করেন যে একটা না একটা সমস্যা হবেই। সবসময় একটু বেশি বোঝা যাবে না। যেমন ওই যে দেখেন, আপনাদের আমি একটা জিনিস দেখাই। জানি যে একটা কবুতর, ওই যে দেখেন, এই যে ঝুইলা আছে, ওর অবস্থা প্রায় অনেকটাই গুরুতর। ওরা আমি যতবার এখানে ইয়ে করে দিতাম, ও ততবারই নিচে যায় বয়ে থাকতো, ওনে যায় বয়ে থাকতো, নিচে যায় বয়ে থাকতো, ওই জায়গায় বয়ে থাকতো। একটু বেশি বুঝে এটা, মানে একটু বেশি বুঝে এটা বাঁচবে না কবুতর। ও বেশি ও বাঁচবে না, ওর অবস্থা খুবই খারাপ। দেখেন যেখানে রাখলাম, ও বাঁচবে না, ওর প্রায় অবস্থা খারাপের দিকে, কারণ ফুলে গেছে। এই যে ফুলে গেছে, একটু বেশি বুঝে সব সময় এটা বেরিয়ে যায়, কোনায় যায় বসে থাকে, এই জায়গায় বসে যায়। কতবার নিয়ে জায়গার মতন বসাইছি, তারপরেও মনে করেন যে এটাই আগের মতোই ইয়া করে। একটু বেশি বুঝলে, আকামি করলে যা হয়, অতি চালাকের গলায় ধরি। সে সবসময় মানে আগে যে বসে থাকে, তার বাসায় তার বাবা মা আসলে সে আগে খাবার খাবে, এদের এই কারণে উনি বসে থাকে যে খাঁচার চিবিতে ঢুকে। অবস্থা খুবই খারাপ। কয়েক ঘন্টা পর পর এসে চেক দেওয়া যায়, ওর অবস্থা খুবই খারাপ, ও বাঁচবে না। যে ফুলে গেছে, হয়তো সকালের দিকে হয়েছে এটা। এখন আর কি করার, এজন্য বলছি যে সবসময় বেশি বোঝার চেষ্টা করবেন না কেউই। বেশি বুঝলে পারেই মনে করেন যে বিপদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।